শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। খুব গোপনীয়ভাবে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। দিল্লির একটি সুরক্ষিত বাংলোতেই এই বৈঠক হওয়ার কথা হয়েছে, আর সেটি হবে আগামী শনিবারই। কিন্তু হঠাৎ করে কেনই বা নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাইছে এখন? এই ভিডিওটিতে আমরা তুলে ধরছি রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাব্য নেপথ্যের কারণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত বছর 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন কেবলমাত্র তার ছোট বোন শেখ রেহানা। অনেকে তখন বলছিলেন এটা এক প্রকার স্বেচ্ছা নির্বাসন, আবার কেউ বলছিলেন নিরাপদ প্রস্থানের বাধ্য হওয়া। তবে ভারত সরকার তাকে দিয়েছে এক প্রকার রাষ্ট্রীয় অতিথির মর্যাদা। দিল্লির এক সুরক্ষিত এলাকায় বরাদ্দ করা হয়েছে একটি অফিস, বিশেষ চিকিৎসা, নিরাপত্তা এবং যোগাযোগের জন্য আলাদা চালু আছে একটি দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে আগে দিল্লিতে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। ঈদের সময় মার্কিন প্রবাসী পুত্র সজীব জয়ও গিয়েছিলেন দেখা করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক বছর পেরিয়ে আজ কেন আবার দেখা করতে যাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা? তাদের কার উদ্দেশ্য কি? শুধুই কি সৌজন্য সাক্ষাৎ, নাকি তারা রাজনৈতিক কোনো কৌশলের অংশ হিসেবেই শেখ হাসিনার সাথে বৈঠক করতে যাচ্ছেন? শেখ হাসিনাকে বরাবরই গুরুত্ব দেয় ভারত। সাবেক হলেও শেখ হাসিনাকে এখনও ভারতের অভ্যন্তরীণভাবে অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এই মর্যাদা শুধু সম্মান নয়, এটি একটি কৌশলগত সুরক্ষা বলয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে শেখ হাসিনার বাসস্থান, চলাচল এবং যোগাযোগের নিশ্চিত করতে। কেউ যেন তার অবস্থান ফাঁস না করে সেই জন্য নিয়োজিত আছে একাধিক গোয়েন্দা এজেন্সি। এমনকি ভারতীয় মিডিয়াও এই বিষয়ে সম্পূর্ণ নীরব। এত গোপনীয়তা কেন? কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন তীব্র উত্তেজনাপূর্ণ, যেখানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনা হয়েছে একাধিক মামলা, যার মধ্যে একটি মামলার অভিযুক্ত শেখ হাসিনা নিজে এবং একসময়ের বিশ্বস্ত সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুদিন আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র একজন শীর্ষ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। সূত্র বলছে এই মামলার বিষয়ে পরামর্শ নিতেই তারা একসাথে বৈঠকে মিলিত হয়েছিলেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুই আইনি আলোচনার বিষয় নয়, এটি নতুন রাজনৈতিক গেম প্ল্যানের সূচনা। কারণ আওয়ামী লীগের মধ্যে এখন নেতৃত্ব সংকট প্রকট। দলের 81 সদস্যের সভাপতি মণ্ডলীর মধ্যে মাত্র 2 থেকে 3 জন ভারতে অবস্থান করছেন। প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন দিল্লিতে থাকলেও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে গুরুত্ব দেওয়া হয়নি। আর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নীতির বাইরে গিয়ে আলাদা যোগাযোগ করছেন বলেই গুঞ্জন রয়েছে। তাহলে কি শেখ হাসিনা নিজেই একটি নতুন দলীয় অবকাঠামোর কথা ভাবছেন? দলে অনেক শীর্ষ নেতা এরই মধ্যে ভারতে গেছেন। তাদের কেউ দিল্লিতে, কেউ কলকাতা হয়ে গেছেন সেখানে। এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম থেকে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। শীর্ষ নেতাদের কয়েকজন শেষ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে। আগামী শনিবারই এই সাক্ষাৎ হতে পারে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কারা কারা সরাসরি ওই বৈঠকে অংশ নিচ্ছেন সেই তালিকা ভারত সরকার গোপন রেখেছে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, ভারত সরকার নিজে থেকে কাউকে দেখা করতে দিচ্ছে না। শেখ হাসিনার ইচ্ছার ভিত্তিতেই চূড়ান্ত অনুমতি মিলছে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শেখ হাসিনা কি পুরনো আওয়ামী লীগকে ফের একত্র করতে চাইছেন, নাকি নতুন করে নেতৃত্ব তৈরি করবেন? আওয়ামী লীগ নেতাদের একটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আওয়ামী লীগের পুনর্জাগরণের কৌশল নির্ধারণ হতে পারে।
তবে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে কিছু না বললেও দিল্লির একটি সূত্র জানিয়েছে এই বৈঠকে আলোচনা হতে পারে শেখ হাসিনা নিরাপদ প্রত্যাবর্তনের পরিকল্পনা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনগত অবস্থান, একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা, জাতিসংঘ বা ভারতের মাধ্যমে মধ্যস্থতামূলক পরামর্শ। যদি সত্যি শনিবারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন মোড়। এটি হতে পারে এক ধরনের রাজনৈতিক কামব্যাকের সূচনা, নাকি শেষবারের মতো একটি রাজনৈতিক মঞ্চে নিজের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা। কিন্তু প্রশ্ন একটাই, শেখ হাসিনার হাতে কি আওয়ামী লীগের সেই নিয়ন্ত্রণ আছে? ভারত তাকে আশ্রয় দিয়েছে, মর্যাদা দিয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক মঞ্চে ফেরার অনুমতি কি দেবে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কি জনগণ চাইবে তার প্রত্যাবর্তন? এ বিষয়ে আপনি কি ভাবছেন? লিখুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।